সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আজকে থাকছে দুটো রেসিপি, একটা হরিয়ালি চিকেন আর হরিয়ালি পনির। প্রথমেই দেখে নিচ্ছি আমরা হরিয়ালি চিকেনের রেসিপিটি। 3 টেবিল স্পুন সরষের তেল আর 1 টেবিল স্পুন ঘি গরম করে তার মধ্যে দুটো কুচনো পেঁয়াজ লাল করে ভেজে নিতে হবে। এরপর একে একে কুচনো পেঁয়াজ কলি, আদা পেস্ট 1 টেবিল স্পুন, রসুন পেস্ট 1 টেবিল স্পুন অ্যাড করে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন লবণ। সমস্ত মশলা একসাথে ভালো করে কষানো হয়ে গেলে ছোট বাটির 1 বাটি ফেটানো টক দই এর মধ্যে অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। তারপরেই দিয়ে দেব বড় বড় পিস করে রাখা চিকেনের টুকরোগুলো। এরপর মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিক্স করে কষতে দিয়ে দেব। আর এপাশে নিয়ে নিয়েছি কিছু পালং পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর মটরশুঁটি। এগুলো একটা মিক্সার বক্সে দিয়ে সামান্য জল অ্যাড করে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর চিকেনের সাথে ওই পেস্ট অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর যখন জল ছাড়তে শুরু করবে ভালোভাবে চিকেনটা ওই জলের মধ্যেই কিন্তু সেদ্ধ করতে হবে, এক্সট্রা কোনো জল দেওয়া চলবে না। তারপর চিকেনটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু এই হরিয়ালি চিকেনের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এরপর একটা প্লেটের মধ্যে দিয়ে ওপর থেকে গ্রেট করা চিজ আর পমগ্রেনেট দিয়ে ভালো করে গার্নিশিং করলে রেডি হয়ে যাবে এই হরিয়ালি চিকেনটি। পালং পনির বা হরিয়ালি পনিরের জন্য নিয়ে নিচ্ছি ফরচুনের সানফ্লাওয়ার অয়েল 3 টেবিল স্পুন আর তার মধ্যে আমুলের কিউব করে রাখা পনিরগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর পনিরগুলো তুলে রেখে ওর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘি আর 3 টেবিল স্পুন ফরচুনের সানফ্লাওয়ার অয়েল। ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দেব দুটো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গেলেই অ্যাড করে নেব 1 টিস্পুন রসুন পেস্ট আর 1 টেবিল স্পুন আদা পেস্ট। তারপর সবকিছু ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর লবণ। এরপর সবকিছু ভালোভাবে মিক্স করে মশলাটা কষতে দেব। আর এপাশে নিয়ে নিয়েছি কিছু পালং পাতা, ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা আর কিছু কাজু। সমস্ত পাতাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। আর তার সাথে কাজু আর কাঁচা লঙ্কা একটা মিক্সার বক্সে দিয়ে ভালো করে সবকিছু একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর মশলার সাথে ওই পেস্ট অ্যাড করে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য জল অ্যাড করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। পনিরের টুকরোগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তারপর ধীরে ধীরে যখন ওই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিতে হবে সামান্য চিনি আর রোস্ট করে রাখা এলাচের গুঁড়ো আর রোস্ট করে রাখা দারুচিনির গুঁড়ো। এরপর সবকিছু একসাথে মিক্স করলে রেডি হয়ে যাবে হরিয়ালি পনির কিংবা পালং পনিরের রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। রান্নাটি সম্পূর্ণভাবে শেষ করে সুন্দর করে একটা প্লেটের মধ্যে দিয়ে ওপর থেকে কিছু পমগ্রেনেট আর আমুলের ক্রিম দিয়ে সুন্দর করে গার্নিশিং করে নিতে হবে। যে কোনো সুন্দর রান্না যদি করার পর সেটাকে সুন্দর করে গার্নিশিং করা হয় তাহলে কিন্তু তার স্বাদে, রূপে, গন্ধে একদম অতুলনীয় হয়ে ওঠে। আজকের ভিডিওতে যে দুটো রেসিপি দেখালাম দুটো রেসিপি কিন্তু লুচি, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো যাবে। আর আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আশা করছি একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নেক্সট রেসিপির ভিডিও আর মিনি ব্লগগুলো দেখতে থাকবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।